जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। করুণাময়ী মা শারদা ফেসবুক পেজের সকল দর্শক যারা আজকের এই মাতৃ অনুধ্যান শিবের শক্তি জীবের জননী মা শারদা এই মাতৃ অনুধ্যানে সঙ্গে রয়েছেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা এই যে শিবের শক্তি জীবের জননী মা শারদা এই অনুষ্ঠানটিতে, মাতৃ অনুধ্যানটিতে বিগত কয়েক সপ্তাহ ধরে যেই বিষয়টি নিয়ে মাতৃ অনুধ্যান করছি, আলোচনা করছি, মাকে নিয়ে স্মরণ মনন করছি, সেই অনুষ্ঠানটির বিষয়টি, সেই মাতৃ অনুধ্যানের বিষয়টি হচ্ছে সেই শ্রীকৃষ্ণ গীতাতে যেই ২৬টি দৈবী সম্পদের উল্লেখ করেছেন, যেটি যে কোনো ডিভাইন ইনকারনেশন অর্থাৎ কিনা যে কোনো অবতার বা যে কোনো দেবী যখন মানবী রূপে অবতীর্ণা হন, তখন তাদের মধ্যে এই ২৬টি দৈবী সম্পদের পরিপূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যায়। তাদের জীবন জুড়ে বিভিন্ন আচার আচরণের মধ্যে দিয়ে আমরা সেই দৈবী সম্পদগুলিকে প্রকাশিত হতে দেখি। তো সেই ২৬টি দৈবী সম্পদ তার প্রত্যেকটি কিভাবে আমাদের জগৎজননী মহামায়া মা শারদার জীবনে প্রকাশিত হয়েছে, প্রকাশিত হচ্ছে, আমরা তার জীবনের বিভিন্ন ঘটনাগুলিকে উদাহরণস্বরূপ উল্লেখ করে সেই দৈবী সম্পদগুলিকে আলোচনা করার চেষ্টা করছি। এবং মা যে স্বয়ং শিবের শক্তি জীবের জননী রূপে অবতীর্ণা লোক উদ্ধার কল্পেই, সেটিও এই সূত্রে আমরা আরও একবার যেন স্মরণ মনন করে নিচ্ছি। তো আমরা মোটামুটি মায়ের যে সমস্ত দৈবী সম্পদগুলি নিয়ে আলোচনা করেছি তার মধ্যে ২৪টি দৈবী সম্পদ আলোচনা করা হয়ে গেছে। বিগত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে ওই ২৪ নম্বর দৈবী সম্পদ শৌচম অর্থাৎ ক্লিনলিনেস, যেখানে আমরা বাইরের শৌচ, কেবলমাত্র বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, সেই সঙ্গে সঙ্গে অন্তরের শুচিতা, অন্তরের পবিত্রতাটাই যে প্রধান, এবং সেই পবিত্রতা আমরা কিভাবে অর্জন করতে পারি সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিশদে আলোচনা করেছিলাম। মা সেই সম্পর্কে কি বলেছেন, আমাদের কিভাবে অন্তরের শুচিতা রক্ষা করতে সদা সর্বদা ইষ্ট চিন্তা এবং জপ ধ্যান ইত্যাদি করতে বলেছেন। মা বলতেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, কারণ এই জপেই আমাদের অন্তর শুদ্ধি হয় এবং সেটি মা নিজের জীবন দিয়েও করে দেখিয়েছেন এবং আমাদেরও সেই নির্দেশ তিনি দিয়েছেন। এই সুচিতার কথা নিয়েই আমাদের বিগত সপ্তাহের আলোচনাটি শেষ হয়েছিল। আমাদের বর্তমান এই পর্বের আলোচনায় আমরা মায়ের যেই দৈবী সম্পদটি নিয়ে আজকের আলোচনাটি শুরু করব। দুটি দৈবী সম্পদের আলোচনা বাকি রয়েছে, সেই দুটি আলোচনার মধ্যে দিয়েই আজকে আমাদের এই সপ্তাহের আলোচনা। মোটামুটি আজকের এই দৈবী সম্পদের আলোকে শ্রী শ্রী মা যেই আলোচনাটি হচ্ছিল সেটি আমরা সম্পূর্ণ করতে পারবো। তো এই যে অদ্রোহ ২৫ নম্বর যে দৈবী সম্পদ বা দৈবী গুণটির কথা বলা হয়েছে গীতাতে, অদ্রোহ অর্থাৎ জিঘাংসা রাহিত্য, বা ইংরেজিতে যদি বলি ফ্রিডম ফ্রম হেট্রেড, অর্থাৎ কোনো রকম ঘৃণা, হিংসা বা বৈরী ভাব মুক্ত একটি মনোভাব। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা সম্পূর্ণতই দেখতে পাই তিনি এই জিঘাংসা রাহিত্য বা এই অদ্রোহ ভাবটি তার মধ্যে পরিপূর্ণরূপে। কখনো তিনি কারোর ওপরে কোনো রকম
তার বিদ্রোহের মনোভাব বা কারোর প্রতি তার হিংসাজনিত মনোভাব, কারোর প্রতি এতটুকু তার কুমনোভাব কখনো তার কোনো ঘটনাতে, কোনো জীবনে কখনো দেখতে পাই না। তার জীবনে আমরা দেখছি তিনি বিভিন্ন রকম মানুষকে নিয়ে তার জীবনটি চালাচ্ছেন। তার পরিবার, যেটিকে তার নিজস্ব লৌকিক অর্থে পরিবার বলা হয়, সেখানেও যে বিচিত্র রকমের মানুষজন, তার ভাইয়েরা, তার ভাইয়ের বউরা, রাধু দিদি, তার অন্যান্য ভাইজি, নলিনী দিদি, মাকু দিদি, তাদের নিজস্ব যে প্যাটার্ন, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এক একজনের এক এক রকম। আমরা দেখছি কেউ হিংসা পরায়ণ, কেউ ঈর্ষা পরায়ণ, কেউ আবার সারাক্ষণ মাকে গালিগালাজও করছে, শাপান্ত করছে, কেউ বা অর্থলোভী, কিভাবে মায়ের থেকে তারা সুবিধা নেবে এই রকম মনোভাব নিয়ে চলছে। তার সঙ্গে বাইরেরও তার সন্তান প্রচুর রয়েছেন, গৃহী সন্তান, তার সন্ন্যাসী সন্তান, সকল রকম সন্তান, তাদেরও বিভিন্ন রকম মনোভাব, বিভিন্ন রকম চাহিদা, বিভিন্ন রকম কামনা বাসনা, তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিনিয়ত মায়ের কাছে। কিন্তু মা সকলের জন্য করছেন, সকলের কথা ভাবছেন, সকলের মঙ্গল চিন্তা করছেন, কিন্তু কখনোই কোনো অবস্থায় কারোর প্রতি তার কোনো রকম বিরূপ মনোভাব আমরা দেখতে পাই না। এই যে বিরূপ মনোভাব তিনি দেখছেন না, তার কারণ মা কিন্তু সেই উপনিষদের পরম সত্যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। এই জগৎ জুড়েই যে তিনি, এবং তার মধ্যেই যে এই গোটা জগৎ, তিনি জগৎ প্রসবিনী, এই সত্যটি তিনি সদা সর্বদা স্মরণে রাখতেন বলেই তার পক্ষে এটি সম্ভব হতো। এবং তিনি বলছেন যে সকল কিছুর মধ্যেই তিনি যেন ঠাকুরকে দেখছেন। মায়ের কথা থেকেই আমরা একটু পাঠ করি সেই অংশটি। মা বলছেন, সকলকে ঠাকুর ভাবে দেখা। নিত্যকার জীবনে মা সব কাজ করতেন, কিন্তু মনটিকে একটা উঁচু পর্দায় আটকে রাখতেন। ঈশ্বর সব কিছুর মধ্যে রয়েছেন, এ তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করতেন। কথায় কথায় তার এই উপলব্ধি প্রকাশ হয়ে পড়ত। মা বলছেন একদিন, একবার কি দেখি জানো, ঠাকুর সব হয়ে রয়েছেন। দেখি যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর। কানাও ঠাকুর, ঘোড়াও ঠাকুর, ঠাকুর ঠাকুর ছাড়া আর কিছু নেই। তখন বুঝলুম তিনি সবই তাঁর সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। মা এই কথাটি বলছেন তার উপলব্ধির কথা, একান্ত উপলব্ধির কথা। তিনি বলছেন তিনি যাই দেখছেন, যেদিকে তাকাচ্ছেন, সবটুকু দেখছেন যেন ঠাকুর, ঠাকুরই সব হয়ে রয়েছেন। বলছেন কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, সর্বত্র সব কিছুকেই তিনি ঠাকুরময় দেখছেন। বলছেন পিঁপড়েটাকে পর্যন্ত সরাতে পারছি না, মনে হচ্ছে ঠাকুরই হয়তো ওই রূপ ধরে খাচ্ছেন। এই উপলব্ধিতে তিনি প্রতিষ্ঠিত, তাই তার সম্মুখের কথা এটি। তিনি বলছেন তিনি সব হয়েছেন। মায়ের গভীর আধ্যাত্মিক অনুভূতি তার কথাবার্তা ও আচরণের মধ্যে ফুটে উঠত। একদিন ঠাকুরের পূজার আগেই তার কিছু অংশ তুলে একটি লোভী ছেলেকে খেতে দিলেন। মা তো তিনি সকলের মনের কথা বুঝতে পারতেন, অন্তর্যামী তিনি। হয়তো তিনি ঠাকুরকে প্রসাদ নিবেদন করবার জন্য রেডি করেছেন, সেই সন্তানের হয়তো খাওয়ার আকাঙ্ক্ষা হয়েছে। মা সেটি উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ঠাকুরের ভোগ হওয়ার আগেই তিনি কি করছেন, পূজার আগেই তিনি কিছুটা তুলে সেই লোভী সন্তানকে খেতে দিলেন। একজন ব্যাপারটি লক্ষ্য করে মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন।
আমাদের মতো যারা সাধারণ আমাদের দৃষ্টি, আমরা তো ভাববো কিভাবে এটি সম্ভব। ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে মা কিভাবে সেখান থেকে তুলে এক সন্তানকে সেটি খেতে দিয়ে দিলেন। আমাদের ক্ষুদ্র দৃষ্টি, ক্ষুদ্র বুদ্ধি, সীমিত দৃষ্টিশক্তি দিয়ে আমরা এইটুকুই ভাবতে পারি, এই রকমটাই আমাদের পক্ষে ভাবা স্বাভাবিক। তো আমাদেরই মতো ভাবনা নিয়ে কোনো একজন ভক্ত আবার মাকে বিষয়টি মনে করিয়ে দিলেন যেন, যে এটি কি হলো মা, তুমি ঠাকুরকে নিবেদন করার আগে তাকে কিভাবে দিলে, সেই ছেলেটিকে কিভাবে খেতে দিলে। মা হাসলেন, বাবা ওর ভেতরও ঠাকুর রয়েছেন, আহা খাক। আবার একদিন সন্ধ্যায় ঠাকুরের ভোগের দুধ ঠাকুরকে নিবেদন করার আগেই একজন ব্রহ্মচারী সেবককে খেতে দিলেন। অর্থাৎ ওই সময় যখন মাকে অভিযোগটি করা হলো, মা হেসে বললেন, আহা খাক, ওর মধ্যেও তো ঠাকুরই রয়েছেন। অর্থাৎ ঠাকুরই তো সর্বব্যাপী, সকলের মধ্যে রয়েছেন, তো তার মধ্যেও ঠাকুর, তার মধ্যে দিয়েই ঠাকুর খাচ্ছেন। মা এই সত্যটি মনে প্রাণে উপলব্ধি করেছেন বলেই সেই আনুষ্ঠানিক নিবেদনের আগেই সেই প্রসাদের অংশ থেকে সেই সন্তানকে তিনি তুলে খেতে দিতে পেরেছেন, এটি তার পক্ষে সম্ভব। আবার অন্য একদিনের ঘটনা বলছেন যে ঠাকুরের সন্ধ্যাকালীন যে ভোগ দুধ নিবেদন করবার আগেই একটি ব্রহ্মচারী সেবককে মা সেই ভোগটি, দুধটি খেতে দিচ্ছেন। ব্রহ্মচারীটি তো আঁতকে উঠলেন, ঠাকুরকে নিবেদন করা হয়নি, তা তিনি কি করে গ্রহণ করবেন? তাছাড়া ঠাকুরকে যে বাটিতে নিবেদন করা হয় সেই বাটিটি মা ব্রহ্মচারীটির হাতে তুলে দিয়েছেন। ব্রহ্মচারীকে যখন ঠাকুরকে যেই বাটিতে করে ভোগ নিবেদন করা হয়, তাকে নিবেদন করার আগেই সেই বাটিটি করে মা ব্রহ্মচারীটির হাতে তুলে দিয়েছেন দুধটি খাওয়ার জন্যে। ব্রহ্মচারীটি আঁতকে উঠেছে যে এটা কী করে সম্ভব, ঠাকুরকে নিবেদন করা হয়নি, ঠাকুরের পাত্রে তিনি কিভাবে সেটি খাবেন। মা কি বলছেন শুনুন। মা শান্তভাবে ব্রহ্মচারীকে বুঝিয়ে বললেন, বাবা খাও, তোমার ভিতরেই ঠাকুর রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে তোমার ভিতরেই তো ঠাকুর রয়েছেন, ঠাকুর তোমার মধ্যে দিয়েই খাবেন। তাই আনুষ্ঠানিকভাবে তাকে যে নিবেদন করা হয়নি সেটি মা কোনো বিশেষ বলে মনেই করছেন না। মা মনে করছেন তার সেই ব্রহ্মচারী সন্তানের ভিতরেও ঠাকুর, এবং সেই দিন ঠাকুর সেই ব্রহ্মচারী সন্তানের মধ্যে দিয়েই না হয় খাবেন। মা এটি ভাবছেন এবং সেই মতোই তিনি আচরণটি করছেন। বুঝিয়ে তাকে বলছেন যে তুমি খাও, তোমার মধ্যে দিয়েই ঠাকুর খাবেন। একদিন আবার ঠাকুরের পুজোর আগেই নৈবেদ্য থেকে হালুয়া নিয়ে পোষা পাখিটিকে দিয়েছেন। সেবক এই সম্বন্ধে জানতে চাইলে মা বললেন, ওর ভেতরেও ঠাকুর রয়েছেন। অর্থাৎ মা শুধুমাত্র যে তার সন্তানদের দিচ্ছেন, ব্রহ্মচারী সন্তান সেবক সন্তানকে দিচ্ছেন তাই নয়, সকল বলতে যে তিনি জীবজন্তুদেরও বোঝাচ্ছেন। ওই যে বলছেন তিনি পিঁপড়েটির মধ্যেও তিনি, সেই বোধটি তার এত দূর তিনি প্রতিষ্ঠিত যে ঠাকুরের ওই ভোগ তৈরি হয়েছে তার থেকে হালুয়া তিনি তুলে এনে পোষা পাখিটি সেই গঙ্গারাম তাকে তিনি দিচ্ছেন। যখন মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা ঠাকুরের ভোগ নিবেদনের আগে আপনি দিচ্ছেন, এই পাখিকে দিলেন সেটি, মা একই কথা বলছেন, ওর ভিতরেও ঠাকুর, ওর ভিতরেও তো তিনি। তো মা এইভাবে দেখছেন যে সকলের মধ্যেই ঠাকুর, আর মা ঠাকুরকেই স্বয়ং মা কালী রূপে মনে করতেন, বিশ্বাস করতেন, এটি আমরা খুব ভালো করে জানি। ঠাকুর একদিন খেতে বসেছেন, মা ঠাকুরকে খেতে দিয়ে সামনে বসে আছেন, কারণ ঠাকুরের তো সবসময় অহরহ ভাব হতো, তো ভাবস্থ হয়ে গেলে তার খাওয়ার খুব গণ্ডগোল হয়ে যেত, খেতে পারতেন না, অর্ধেক দিনই তার খাওয়া হতো না। সেই কারণে মা ওই বাচ্চাদের মতো তাকে গল্প করে ভুলিয়ে
বিভিন্ন রকমভাবে তার মনটাকে যেন ওই ভাবস্থ না হয়ে পড়েন, সমাধিস্থ না হয়ে পড়েন, একটু যেন সরিয়ে রাখার চেষ্টা করতেন, যাতে সেইটুকু সময়ের মধ্যে ঠাকুরের খাওয়া হয়ে যায়। একমাত্র মাই এটি পারতেন। তো মা সামনে বসে খাওয়াচ্ছেন ঠাকুরকে। হঠাৎ করে ঠাকুর দেখছেন মা অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন, নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তারপর তিনি হাত জোর করে আবার মাটিতে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। প্রণাম করে আবার উঠে আবার জোর হস্ত করে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন। ঠাকুর বলছেন, কি গো, এই সময়ে প্রণাম, কি হলো? মা বলছেন, না কিছু না, তুমি খাও। ঠাকুর আবার বলছেন, না, কেন তুমি হঠাৎ এই সময় প্রণাম করলে বলো? মা আবার বলছেন, না ও কিছু না, এমনি। কিন্তু ঠাকুর সেই ছেলে মানুষের মতো তখন জেদ করছেন, না তোমাকে বলতেই হবে, কিছু একটা তো হয়েছে, তাই তুমি এই সময় প্রণাম করলে। মা তখন জোর হস্তে বললেন, আমি দেখলাম তুমি তো খাচ্ছ, তোমার এই ঘাড় পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু তারপর থেকে আমি দেখলাম মা কালী, তিনি সেই স্বর্ণ মুকুট পরিহিতা অবস্থায় এবং তোমার হাত দিয়ে তিনি খাচ্ছেন। ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। অর্থাৎ ঠাকুরের মধ্যে যে স্বয়ং কালী, তিনি ঠাকুর যখন খাচ্ছেন মা দেখছেন যে মা কালী সেই অন্ন গ্রহণ করছেন ঠাকুরের মধ্যে দিয়ে। আবার ঠাকুরের দেহত্যাগের পরের ঘটনার কথা আমাদের সকলের স্মরণে আছে। খবরটি মায়ের কাছে যাওয়া মাত্রই মা যখন চিৎকার করে কেঁদে উঠেছিলেন, তার মুখের কথাটি ছিল এই, মা কালী গো, কি কষ্টে, কি জন্যে, কি দোষে আমায় ছেড়ে গেলে গো। অর্থাৎ ঠাকুরকে তিনি সেখানে সম্বোধন করছেন মা কালী গো বলে। মা এইভাবেই ঠাকুরকে সেই জগন্মাতৃকা বলে বিশ্বাস করতেন। আবার ঠিক অপর দিকে আমরা দেখি ঠাকুরও মাকে স্বয়ং জগন্মাতৃকা বলেই বিশ্বাস করছেন, মানছেন এবং সেই আসনে বসিয়ে ষোড়শী পূজা পর্যন্ত করছেন তাকে। অর্থাৎ বলা যেতে পারে মা ভবতারিণী যেন নিজেকে দ্বিধা বিভক্ত করে এইবার দুটি ভাগে নিজেকে প্রকাশিত করেছেন, শ্রীরামকৃষ্ণ রূপে এবং মা শারদা রূপে। একই শক্তির দুটি প্রকাশ এবং এই যুগ্মভাবে তারা লীলা করছেন জগৎ উদ্ধারের জন্যে এই রামকৃষ্ণ শারদা অবতারে। আমরা সেটিই দেখি এবং মাকে আমরা তাই দেখছি, যেহেতু তিনি জগন্মাতৃকা এবং এই জগতের সমস্ত কিছুই তাঁর থেকে সৃষ্ট, তাই তিনি কারোর প্রতি কোনো বৈরী ভাব পোষণ করছেন না। এই অদ্রোহ যেটা বলা হচ্ছে, এই দৈবী সম্পদটি তার মধ্যে আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। তিনি কারোর প্রতি দ্রোহ বা ওই বৈরী ভাবটি তার নেই। এই প্রসঙ্গে আরও একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। সেই যে একবার ঈশানানন্দজিকে মা পুজোর সময় তার বাড়ির জন্য জামা কাপড় আনবার দায়িত্ব দিচ্ছেন, বলছেন জামা কাপড় কিনতে, শাড়ি ইত্যাদি। তো তখন যেহেতু ব্রিটিশ আমল, সকলেরই মনে একটা বিলিতি দ্রব্যের প্রতি খুব একটা নেগেটিভ ভাব, যে বিলিতি দ্রব্য কিনবো না, বিলিতি দ্রব্য বর্জন করতে হবে, ব্রিটিশ বিরোধী মনোভাব সকলের মধ্যেই তখন অল্প বিস্তর ছিল। তো সেই রকম মনোভাব নিয়েই ঈশানানন্দজি বলছেন যে মা, ওই সব কি কিনবো আমি, ওগুলো সব বিলিতি জিনিস হবে, আমি ওসব কি আর কিনবো। মা তখন হেসে তাকে বলছেন, বাবা তাই বললে কি হয়, তারাও তো আমার ছেলে, আমার সন্তান। অর্থাৎ মা তো জগন্মাতৃকা, তাই পৃথিবীর সকল মানুষ কিন্তু তাঁর সন্তান, সকলেই তাঁর আশ্রয়ে। তাই কারোর প্রতি তার সেই বৈরী ভাব নেই, কারোর প্রতিই তার সেই বিরূপ মনোভাব নেই। তাই তিনি এই কথাটি বলছেন যে সকলেই তো আমার সন্তান।
সেই যে ঈশোপনিষদের যে প্রথম শ্লোকটি, ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা ঘৃদ কশ্যসি ধনম, অর্থাৎ ঈশাবস্যমিদং সর্বম, এই জগতের যা কিছু তা সমস্ত কিছুই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ সমস্ত কিছুই যেন ঈশ্বর দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে, কোনো কিছুই ঈশ্বর ছাড়া নয়। এই জগতের সমস্ত জিনিস, সমস্ত প্রাণীবর্গ, সমস্ত ভূতবর্গ, সমস্ত কিছু ঈশ্বরেরই প্রকাশ। ঈশ্বর নিজে সর্বস্ব হয়েছেন, অর্থাৎ তিনি একা ছিলেন, তারপর তার ইচ্ছা হয়েছে তিনি বহু হবেন, তাই তিনি বহু হয়েছেন। আবার তিনি একই রয়েছেন, বহু হয়েও সেই বহুর মধ্যেই তিনি সেই একই বহুর মধ্যে বিরাজিত। এইটি হচ্ছে উপনিষদের মূল সত্য, পরম সত্য, এবং এই সত্যটি মা নিজের জীবন দিয়ে একেবারে সহজ সরলভাবে আমরা দেখছি প্রকাশ করে দেখাচ্ছেন। মায়ের কথা দিয়ে, মায়ের আচরণ দিয়ে উপনিষদের এই গূঢ় এবং কঠিন যে তত্ত্বটি, সেটি আমরা অতি সহজ করে বুঝতে পারছি। এই উপনিষদের সত্যটি মা নিজের জীবনে পালন করে দেখাচ্ছেন বলেই মা কারোর প্রতি কোনো রকম বৈরীভাব নেই। অদ্রোহ যে দৈবী সম্পদটি, সেটি আমরা মায়ের জীবনে পূর্ণ মাত্রায় বিকশিত হতে দেখছি। এর পরের যে শেষ একবারে দৈবী সম্পদটি, ২৬ নম্বর যে দৈবী সম্পদ, সেটি আমরা আলোচনা করব। ন অতিমানিতা, অর্থাৎ অনভিমান, অভিমান রাহিত্য। ইংরেজিতে যদি বলতে হয় অ্যাবসেন্স অফ এক্সেসিভ প্রাইড। এক্সেসিভ তো দূরের কথা, মায়ের মধ্যে এতটুকু অভিমান আমরা কখনো লক্ষ্য করি না, না তার কোনো কথায়, না তার কোনো কাজে। তিনি শিবের শক্তি, ঠাকুর তার সম্পর্কে বলছেন ও কি যেসে, ও আমার শক্তি। অথচ মায়ের মধ্যে সেই দৈবী সত্তার, সেই অহংকারের এতটুকু অভিমান কখনো প্রকাশিত হয়নি, তার কোনো কথায় নয়, কোনো আচরণে নয়। বহু বহু সন্তানকে তিনি দীক্ষা দিয়েছেন, কিন্তু দীক্ষার পর তিনি একটা কথাই বলেছেন, ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, আমি কিছু নয়, আমি কেবল মা। তার মাতৃত্বই সবচেয়ে বেশি প্রকট হয়েছে এই শারদা অবতারে, এবং তার দেবীত্ব তিনি একেবারে সযত্নে আড়াল করে রেখে দিয়েছেন। কাউকে তিনি বুঝতে দিচ্ছেন না পর্যন্ত তার সেই দৈবী সত্তা। দূর দূর থেকে সকলে আসছে, তাকে অত সম্মান শ্রদ্ধা প্রদর্শন করছে, অথচ তার কাছের লোকেরা, তার গ্রামের লোকেরা তাকে বুঝতে পারছে না, তাকে চিনতে পারছে না। তারা অবাক হয়ে আবার প্রশ্নও করছে কেউ কেউ মাকে, যে এই যে এত লোক আসছে, তোমাকে জগদম্বা বলছে, এত সম্মান করছে, কই আমরা কেন কিছু বুঝতে পারছি না? তিনি বলছেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী, এই তো বেশ। আবার সেই অম্বিকা বাগদি, তিনি একদিন মাকে বলছেন, আপনাকে কত লোকে কত কি বলে, আপনি মহামায়া, আপনি জগদম্বা, কই আমরা কেন কখনো কিছু বুঝতে পারি না? তাকে বলছেন, তা তোমার বুঝে কি দরকার, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার শারদা বোন। প্রকৃতই এটি বাস্তব। তিনি যদি কাউকে না চিনতে দেন, না বুঝতে দেন, তাকে বোঝার সাধ্য আমাদের কারোর নেই। তাই তিনি সযত্নে নিজেকে গোপন করে রেখেছেন, নিজের দৈবী সত্তাকে সম্পূর্ণরূপে আড়াল করে রেখেছেন। মায়ের বই থেকে আমরা সেটি একটু পাঠ করব, সেই অংশটি, মায়ের কিভাবে নিরভিমানিতা, তার এই একেবারেই যে অভিমান রাহিত্য তার জীবনে প্রকাশিত হয়েছে। দেবী হইয়াও মানবী রূপে অবতীর্ণা শ্রী শ্রী মাকে সাধারণ লোকে বুঝিতে পারিবে কেন, যদি স্বয়ং তিনি না বুঝাইয়া দেন? ভগবতী নরলোকে আসেন মানুষকে প্রেম ভক্তি শিখাইবার জন্যে,
কিন্তু মানুষের বুদ্ধি অল্প বলিয়াই তাহারই কল্যাণার্থে দেবতাকে তাহার পূর্ণ ভগবত্যা আবৃত্ত রাখিতে হয়। অর্থাৎ আমরা স্বল্প বুদ্ধি মানুষ, আমরা তো সম্পূর্ণরূপে তাকে ধারণা করবার মতো মানসিক শক্তি নেই, তাই তিনি সকলের কল্যাণার্থেই যেন তার সেই দৈবী সত্তাকে আবৃত্ত করে রাখছেন। এই বিরুদ্ধ অবস্থাদ্বয়ের সংঘর্ষ নিবন্ধন সাধারণ মানবের নিকট তিনি অজ্ঞাত থাকিয়া যান। সৌভাগ্যবান দু চারজনের নিকটই কেবল তিনি ধরা দেন। নলিনী দিদি একদিন দুইজন স্ত্রী ভক্তের সম্মুখে প্রশ্ন করিলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যই কি তুমি অন্তর্যামী? মা একটু হাসিলেন মাত্র, কিন্তু নলিনী দিদি আবার শক্ত করিয়া ধরিলে মা বলিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই সব। দেখুন, মায়ের এই কথাগুলির মধ্যে দিয়ে কিন্তু তার এই অভিমান রাহিত্য কিভাবে প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। মা স্বয়ং আবার এই কথা বলছেন যে তোমরা ঠাকুরের কাছে এই কথা বলো, আমার আমিত্ব যেন কখনো না আসে। স্বয়ং মহামায়া এই প্রার্থনা করছেন। শ্রী মায়ের এই বিনয় ও আত্মগোপনের চেষ্টা দেখিয়া একটি মহিলা ভক্ত হাসিয়া ফেলিলেন এবং কথা প্রসঙ্গে বলিলেন, অনেকেই তো মাকে জগদম্বা বলে, কিন্তু কার কত বিশ্বাস ঠাকুরই তা জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করার মতো শোনায়। মাও হাসিয়া বলিলেন, তা ঠিক মা। মহিলাটি আরও বলিলেন যে শ্রী মা দয়া করিয়া নিজ স্বরূপ বুঝাইয়া না দিলে অপরের পক্ষে বোঝা অসম্ভব। তারপর তিনি বলিলেন, তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই। কি অপূর্ব কথাটি বলছেন এই মহিলা ভক্তটি। বলছেন মায়ের ঈশ্বরত্ব তো এখানেই যে তার মধ্যে কোনো অহংকার নেই, জীব মাত্রেই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার ভক্তের দিকে চাহিলেন মাত্র। এই কথা শুনে সেই ভক্তটি খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। এই যে এত লোক মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে তুমি জগদম্বা, তুমি লক্ষ্মী বলে এত পুজো আশ্রয়, এত স্তব স্তুতি করছেন, যদি তিনি সাধারণ মানুষ হতেন তাহলে এত কি হজম করা সম্ভব হতো? এখানেই তার ঈশ্বরত্ব। এবং মা সেটি হাসলেন এবং হাসির মধ্যে দিয়েই তিনি যেন সম্মতি জানালেন যে সেই মহিলাটি যা বলছেন সেটি সঠিক কথাই বলছেন। ভক্তের প্রতি কৃপাবশে শ্রীমা কখনো কখনো অজ্ঞাত সারেই যেন নিজের স্বরূপ বলিয়া ফেলিতেন। বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত শ্রীমাকে কামারপুকুরে দর্শন করিতে যান। রামলাল দাদা এবং লক্ষ্মী দিদিও তখন সেখানে ছিলেন। ভক্ত যখন বিদায় লইতেছেন তখন শ্রীমা অকস্মাৎ বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। পরমুহূর্তেই যেন আত্মসংবরণ করিয়া বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। লক্ষ্মী দিদি সব শুনিয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা, এ তো বড় তোমার অন্যায়। ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? মা বলিলেন, কই, আমি কি বললুম, আমি কি করলুম?
দিদি উত্তর দিলেন, মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডাকিস। মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। লক্ষ্মী দিদি ইহাতে নিবৃত্ত না হইয়া বৈকুণ্ঠকে বুঝাইয়া দিলেন, শ্রী মায়ের মুখে আজ যে নূতন বাণী বাহির হইল উহা অতি মূল্যবান। ইহা মায়ের নিজের মুখের স্বীকৃতি ও আদেশ। সুতরাং বৈকুণ্ঠ যেন মাকেই ডাকেন। মা সব শুনিয়া গেলেন, আর প্রতিবাদ করলেন না। অর্থাৎ জগৎজননী তাঁর স্বরূপকে সদা সর্বদা সচেতনভাবে আবৃত্ত করে রেখেছেন, কিন্তু কোনো এক মুহূর্তে যেন অসতর্কতা বশতই হোক বা কৃপা পরবশ হয়েই হোক, তিনি সম্মুখে সেই বৈকুণ্ঠ নামক ভক্তকে বলে ফেলছেন যে বৈকুণ্ঠ আমায় ডাকিস। পর মুহূর্তেই তিনি আত্মসংবরণ করে বলছেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব। লক্ষ্মী দিদি জোর করে বলছেন, না মা, এমন কথা বলে ভুলালে তো হবে না, তুমি সম্মুখে বলেছ তোমাকে ডাকতে। তারপর তিনি বৈকুণ্ঠকে বলছেন, আজ মা সম্মুখে যা বললেন তা তার স্বীকৃতি। আবার বলছেন ঠাকুরকে ডাকলেই সব হলো। অর্থাৎ এর মধ্যে দিয়ে তিনি এটিও বুঝিয়ে দিলেন ঠাকুর আর মা অভেদ, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, কেউ আলাদা নয়। ঠাকুরকে ডাকাও যা, মাকে ডাকাও তাই। তবুও তিনি সেই সন্তানের প্রতি কৃপা পরবশ হয়ে বলেছেন আমায় ডাকিস। তাই লক্ষ্মী দিদি বললেন এটি মায়ের নির্দেশ এবং আদেশ মনে করে বৈকুণ্ঠ যেন তাই করে। তাই বলছেন তুমি অবশ্যই মাকে ডেকো, মাকে ডাকলেই সব। আবার এক মহিলা ভক্ত জিজ্ঞাসা করছেন, মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা কহিলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন জহুরি সেই ঘাটে এসে দেখে অস্পষ্ট আকস্মিক বলিয়া মনে হয়। আমরা মনে করছি যে এই যে তিনি বলে ফেললেন হঠাৎ করে যে বৈকুণ্ঠ আমায় ডাকিস, এটি যেন হঠাৎ করে অকস্মাৎ বলে ফেলা। কিন্তু অকস্মাৎ বলে ফেলা আমরা ভাবছি, ওই যে মা বলছেন যে একটা ঘাটেতে হিরে পড়েছিল কিন্তু তাকে কেউ চিনতে পারেনি, সবাই এসে তাতে পা ঘষে, সাধারণ পাথর মনে করে তাতে পা ঘষে চলে যেত। একদিন এক জহুরি এলেন, তারপর তিনি বুঝতে পারলেন যে সেটি একটি প্রকাণ্ড হিরে। তো জহুরি না হলে সেই হিরেকে চিনবে কে, বুঝবে কে? তাই মায়ের কাছে সেই জহুরি কজন আসতেন যে মা তাকে আত্মপরিচয় দেবেন? তার আত্মপরিচয় বোঝার মতো মানসিকতা, সেই আধ্যাত্মিক ঐশ্বর্য সম্পন্ন মানুষও তো চাই যে তাকে বুঝতে পারবে, তাকে চিনতে পারবে। তাই তিনি সযত্নে ওই নিরভিমানিতার সঙ্গেই তার আত্মস্বরূপটিকে প্রচ্ছন্ন রেখে দিতেন সর্বদা। এই প্রসঙ্গে মনে পড়ছে কথামৃতের সেই গল্পটি। ঠাকুর একটি হিরে নিয়ে বলছেন যে একটি গল্পতে একটি জমিদার, তার কাছে একটি মহামূল্যবান হিরে ছিল। তার হঠাৎ ইচ্ছা হলো যে দেখি একবার এই মূল্যটি যাচাই করে দেখব, কিন্তু তিনি বলছেন দেখি যে কে কীরকম দর দিতে পারে। ঠাকুর তার কাজের লোকটিকে হিরেটি দিলেন, দিয়ে বললেন তুই প্রথমে বেগুনওয়ালার কাছে যা, গিয়ে দেখ তো সে কি বলে, তারপর এসে আমাকে জানাবি। সেই তার মনিবের কথা শুনে সে সেই হিরেটি নিয়ে বাজারে চলল বেগুনওয়ালার কাছে। বেগুনওয়ালার কাছে গিয়ে সে হিরেটি দেখালো, দেখিয়ে বলল দেখো আমার কাছে একটি খুব উত্তম জিনিস রয়েছে, এটি তুমি দেখো, যদি তোমার পছন্দ হয় তুমি কি এটি নেবে? সে জিনিসটি দেখলো, বলল হ্যাঁ খুব ভালো জিনিস বটে, আমি নিতে পারি। তো বলল আচ্ছা নেবে তো কি দাম দেবে তুমি? তখন সে বলল ভাই আমি তোমাকে এর বিনিময়ে 9 সের বেগুন দিতে পারি।
তো যদি হয় আমাকে জিনিসটি দাও। তখন সেই লোকটি বললেন, ভাই 9 সের বেগুন মাত্র, যে তুমি যদি আরেকটু বাড়াও, আরেকটু যদি ওঠো, 10 সের যদি দাও, তাহলে আমি তোমাকে জিনিসটি দিয়ে যেতে পারি। সে তখন বেগুনওয়ালা বলছে, না ভাই, আমি এমনিতেই বাজার দরের চেয়ে অনেক বেশি দাম বলে ফেলেছি, 9 সেরের চেয়ে আমি তোমাকে একটি বেগুনও বেশি দিতে পারবো না। হেসে তার মনিবের সেই জিনিসটি ফিরে নিয়ে তিনি চলে এলেন এবং মনিবকে জানালেন যে বেগুনওয়ালা বলেছেন যে ওই হিরেটির বিনিময়ে তিনি 9 সের বেগুনের একটি বেশিও দিতে পারবেন না, এবং ওই 9 সের যে বলেছেন সেটিই তিনি বাজার দরের চেয়ে অনেক বেশি বলে ফেলেছেন। জমিদারবাবু হাসলেন, তারপর বললেন, বেশ বেশ, ঠিক আছে, তুমি এবার একটা কাপড় দোকান রয়েছে, একটি কাপড়ওয়ালা, তার পুঁজিটা একটু বেশি, তুমি এবার তার কাছে যাও তো, দেখো দেখি সে কি বলে। সেই মনিবের কথা শুনে আবার সেই হিরেটি নিয়ে তিনি চললেন সেই কাপড়ের দোকানে। তার অবস্থাপন্ন, তার পুঁজিটা একটু বেশি। সে হিরেটি দেখলো, দেখে বলল, হ্যাঁ ভাই, এটি বেশ খাসা জিনিস, এতে বেশ গহনা হতে পারে ভালো। বলছেন, আচ্ছা তা বেশ, তা তুমি কত দাম দেবে? বললেন, আমি তোমাকে 900 টাকা দিতে পারি, তো আমি 900 টাকা দিচ্ছি, তুমি আমাকে এটা দিয়ে যাও, জিনিসটা ভালোই, আমি রাখবো। বলছে, ভাই 900 টাকা তো, যদি আরেকটু যদি ওঠো, যদি 1000 টাকা দাও তো আমি তোমাকে জিনিসটা ছেড়ে দিয়ে যাব, দেখো যদি 1000 টাকা দাও। সে তখন বলছে, না ভাই, আমি 900 টাকাই তোমাকে বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, তো তুমি যদি 900 টাকায় হয়তো দাও, তা নয়তো আমি নিতে পারবো না। সে আবার হাসি মুখে জিনিসটি সেখান থেকে ফিরিয়ে নিয়ে চলে এলো। এসে আবার মনিবকে সে জানালো যে কাপড়ওয়ালা তাকে 900 টাকা দাম দিয়েছে এবং বলেছে যে বাজার দরের চেয়ে সে নাকি বেশিই বলে ফেলেছে। হাসি মুখে জমিদারবাবু সব শুনলেন, তারপর বললেন, ঠিক আছে, এইবার তুমি জহুরির কাছে যাও, গিয়ে জিনিসটা দেখাও, বলো যে এটি সে কত দাম দিতে চায়। এবার মনিবের কথা মতো সেই চাকর নিয়ে গেলেন জিনিসটি একটি জহুরির কাছে। জহুরি জিনিসটি দেখা মাত্রই বললেন, আমি 1 লাখ টাকা দেব এই হীরের জন্যে। দেখা মাত্রই তিনি বলছেন এর দাম 1 লাখ টাকা তিনি দিতে প্রস্তুত। অর্থাৎ যে ব্যক্তি তার দামটি জানে, তার মূল্য সম্পর্কে অবহিত, সেই একমাত্র বুঝতে পারবে যে সেটির যথার্থ মূল্য কত। আমরা জিনিসকে সেইভাবেই দেখি যে যতটুকু আমার পক্ষে ধারণা করা সম্ভব, আমার পরিসর যতটুকু, আমি জগৎকে সেইভাবেই দেখি। সেই যে কূপমণ্ডুকের গল্পটি ঠাকুর বলেছিলেন এবং পরবর্তীকালে স্বামীজিও শিকাগো বক্তৃতায় ওই ধর্মান্ধতা সম্পর্কে বলতে গিয়ে ওই কূপমণ্ডুকের গল্পটিকে উল্লেখ করে বলেছিলেন, আমাদের প্রত্যেকের অবস্থা হচ্ছে সেই কূপমণ্ডুকের মতো। আমরা নিজের একটি কুয়োর মধ্যে বাস করি এবং তার বাইরে যে বিশাল জগৎ, সেই জগৎ সংসারের যিনি সৃষ্টিকর্তা, তার বিশালত্ব সম্পর্কে ধারণা করবার মতো মানসিক শক্তি আমাদের নেই। তো আমরা ধারণা করব কি করে, তাকে বুঝবো কি করে? আমরা বুঝি তিনি বুঝিবা এইটুকু, তিনি বুঝিবা এইটুকু। তিনি যে গোটা বিশ্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনি যে সর্বব্যাপী ব্রহ্ম, চৈতন্যময়ী ব্রহ্মময়ী, তিনি সেইটুকু বোঝার মতো, ধারণা করবার মতো ক্ষমতা, মানসিক শক্তি আমাদের নেই বলেই আমরা তাকে যথার্থভাবে ধারণা করতে পারি না। তিনি কৃপা করে আমাদের সেই শক্তি না দিলে আমাদের পক্ষে সম্ভবই নয় তাকে ধারণা করার কথা। ঠাকুর যার সম্পর্কে নিজে বলছেন যে অনন্ত রাধার লীলা কহনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় রয় যায়। ঠাকুর নিজে তার স্বরূপ বলতে গিয়ে এই কথা বলছেন যে কোটি রাম কোটি কৃষ্ণ হয় রয় যায়। তার লীলার কথা কেউ বর্ণনা করতে পারেন না। তিনি ইচ্ছাময়ী, তিনি লীলাময়ী, তাই তিনি লীলা করতেই তার সেই দৈবী রূপকে ঢেকে মানবী রূপে
তার মাতৃরূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন জীব কল্যাণ করবেন বলেই। এবং সেই কারণেই শারদা অবতারেই আমরা দেখছি ন অতিমানিতা, এই যে অভিমান রাহিত্যের দৈবী সম্পদটি সর্বশ্রেষ্ঠভাবে বিকশিত হচ্ছে তার মধ্যে। তিনি এতটুকু অভিমান প্রকাশ করছেন না, তার কোনো কথায় নয়, কোনো কাজে নয়। এইভাবে যে 26টি দৈবী সম্পদ, গীতা উক্ত যে 26টি দৈবী সম্পদের কথা ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে বলেছেন, আমরা দেখলাম তার সব কটি দৈবী সম্পদই শ্রী শ্রী মায়ের জীবনে কিভাবে প্রকাশিত হয়েছে। এবং সেগুলি থেকে শুধুমাত্র অনুধ্যান করলেই হবে না, আমাদের মায়ের জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং নিজেদের জীবনেও সেটিকে প্রয়োগ করতে হবে। আমরা যেই মনুষ্য জন্ম লাভ করেছি এটি অত্যন্ত দুর্লভ একটি সুযোগ। এই দুর্লভ সুযোগকে কাজে লাগিয়ে স্বামীজি বলছেন, পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হয়েছি, এই মনুষ্যত্বই হচ্ছে সুযোগ দেবত্বে উন্নীত হওয়ার। এবং দেবত্বে তখনই আমরা উন্নীত হতে পারবো যখন আমাদের মধ্যে এই দৈবী সম্পদগুলি সর্বাধিক মাত্রায় বিকশিত করতে পারবো। আমাদের জীবন দিয়ে, আমাদের আচরণ দিয়ে, সর্বকিছুর মধ্যে দিয়ে এই দৈবী সত্তাগুলিকে আমরা প্রকাশ করতে পারবো। ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের এই ঐকান্তিক প্রার্থনা, তাঁদের কৃপায় আমাদের সকলের মধ্যে যেন এই দৈবী সত্তার ভাব বিকশিত হয়, আমরা যেন তাঁদের যোগ্য সন্তান হয়ে নিজেরা গড়ে উঠতে পারি, এইটুকুই তাদের রাতুল চরণে আমাদের ঐকান্তিক প্রার্থনা। আজকের মাতৃ অনুধ্যান এখানেই শেষ করলাম। আগামী সপ্তাহে আবার করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে আগামী মঙ্গলবার শিবের শক্তি জীবের জননী মা শারদা এই শীর্ষক আলোচনায় মাতৃ অনুধ্যানে আমরা সবাই একত্রিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।